রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। লাস্ট ক্লাসে আমরা কিছু সাধারণ জ্ঞান সলভ করেছিলাম, দ্যাটস মিন সাধারণ ইম্পর্টেন্ট কিছু সাধারণ জ্ঞান পড়েছিলাম। আজকে আমরা ক্যাডেট প্রস্তুতি সাধারণ জ্ঞান 2025-এর জন্য, যেটা আজকে ক্লাস আমার 9 নম্বর ক্লাস সাধারণ জ্ঞানের। তো বিগত সালের যে 2023-এ যে সাধারণ জ্ঞানগুলো এসেছিল সেটা আমি আজকে তোমাদের সামনে সলভ করব। আমি সুন্দর করে নোট করে নিয়েছি, কোশ্চিন থেকে অ্যান্সারগুলো সলভ করে ফেলেছি। আজকে জাস্ট তোমাদের সামনে আমি রিপিট করছি এবং তোমরাও আমার সঙ্গে ওরালি পড়ে পড়ে জাস্ট মেমোরাইজ করে নাও, বা চাইলে আমার ভিডিও দেখে দেখো মেমোরাইজ করে ফেলবা, বা চাইলে তোমরা একটা নোট বানিয়ে ফেলবা, সাধারণ জ্ঞান খাতা তৈরি করে ফেলবা। সো আমার লেকচারগুলো যদি সুন্দর করে নোট করে যদি তোমরা বাসায় প্রিপারেশন নাও, ইনশাল্লাহ আমি মনে করছি যে তোমাদের ক্যাডেটে চান্স হবেই। সো অনেকেই দেখা যাচ্ছে যে ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষার পরে একটা ক্যাডেট অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, বা এখন থেকেও কেউ কেউ নিচ্ছ, বাট বার্ষিক পরীক্ষার পর সিনসিয়ারলি হয়তো বা তোমরা এই প্রিপারেশনটা অ্যাডমিশনের জন্য নিবা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি তোমরা আমার ম্যাথমেটিক্স এবং সাধারণ জ্ঞানের জন্য যদি প্রিপারেশন বাসায় বসেই অনলাইনে নাও, ইনশাল্লাহ তোমাদের 90% কোশ্চিন কমন পড়বেই। তো চলো স্টার্ট করি। আজকে আমরা বিগত সালের 2023-র কোশ্চিনটা নাম্বার 1 কোশ্চিনটা সলভ করব। দেখি 2023-এ কোশ্চিন একে কি কি কোশ্চিন এসেছিল, যেটা আমি করেছি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। প্রথমেই যেটা থাকে 1 নম্বরে, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও 10 মার্কের। সো আমি তোমাদেরকে কিন্তু পুরো একটা কোশ্চিনের ধারণা দিয়ে দিচ্ছি, যে গণিতের যেরকম লাস্ট ক্লাসে দিয়েছি আজকে সাধারণ জ্ঞানের উপরও দিচ্ছি, যে 1 নম্বরে কিন্তু 10টা সংক্ষিপ্ত কোশ্চিন আসে, 10-কে 10, এক একটা কোশ্চিনের জন্য 1 মার্ক করে, এক একটা কোশ্চিনের জন্য 1 মার্ক করে। নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। সো প্রথম প্রশ্নটা কি এসেছিল, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8849 মিটার। 8849 মিটার, ঠিক আছে। তারপর 1971 সালের 25শে মার্চ পরিচালিত অপারেশনের নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট 1971 সালের 25শে মার্চ পরিচালিত অপারেশনের নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। তারপর গ নম্বর, 2022 সালে বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়া খেলোয়াড়ের নাম কি ছিল? লিওনেল মেসি। লিওনেল মেসি, কি নাম ছিল? লিওনেল মেসি। মেসি মাইকার মে দন্ত সহকারে সি, ওকে, লিওনেল মেসি। দেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ইন্টারনেট। কি কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ইন্টারনেট। নেক্সটে চলে যাব আমরা। চ, কত তারিখে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়? 26শে জুন 2022। 26শে জুন 2022। কত তারিখে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়? 26শে জুন 2022, ওকে। 6 নম্বর, কোন বিদেশি বিখ্যাত গায়ক 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? ডিলান, বব ডিলান। ভালো করে মনে রাখবা, বব ডিলান। বব ডিলান, ঠিক আছে, বব ডিলান। কোন বিদেশি বিখ্যাত গায়ক 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জন্য গান গেয়েছিলেন? বব ডিলান। নেক্সট আমরা চলে যাব জ নম্বর, বাংলাদেশের বেসরকারি নতুন এয়ারলাইন্সের নাম কি? বাংলাদেশের বেসরকারি নতুন এয়ারলাইন্সের নাম কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এয়ার অ্যাস্ট্রা। এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রা, বানানটা দেখো অ্যাস্ট্রা বানান, স্বরেও জ ফেলা আকার, দন্ত স কিন্তু এটা, টয়রো ফেলা আকার, এয়ার অ্যাস্ট্রা। ওকে, নেক্সট 6 নম্বর, ফিফা 2022 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? ফিফা 2022 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? আল বায়েত স্টেডিয়াম, কাতার। ওকে, ইও, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। সো আমি বারবার রিপিট করতেছি কেন? যাতে তোমাদের কানে যায়, পৌঁছায়, এবং দ্যাটস মিন তোমরা যেন এটা আয়ত্তে নিতে পারো, তাহলে যেন তোমরা সাধারণ জ্ঞানের যে কোনো সময় যে কোনো কোশ্চিন যেন সাধারণ জ্ঞান কেউ জিজ্ঞেস করলে যাতে তোমরা বলতে পারো। ঠিক আছে, সো এই জন্য আমি বারবার তোমাদেরকে রিপিট করতেছি। সো আজকে 1 নম্বরটা সলভ করলাম, নেক্সট দিনে ইনশাল্লাহ 23-এর পুরো কোশ্চিনটা সলভ করার ট্রাই করব। ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে তোমাদের ক্যাডেটের চান্স হবে যদি আমার চ্যানেলটি একটু করে তোমরা ফলো করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে, বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকে এখানেই শেষ করছি ক্লাসটি, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।